আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে সারাদিন আমাদের বাসায় গ্যাস নাই। তো সারাদিন আমরা এটা মানে বাসায় যা ছিল সবকে হচ্ছে ছিলাম সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যার দিকেও দেখলাম হচ্ছে তো বাসায় গ্যাস নাই, গ্যাস নাকি আসবে না। তো কী করলাম, সবাই রেডি হয়ে আমরা মিরপুরে একে কাচ্চি ভাইয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। দেখি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির মধ্যে অটো নিয়ে আমরা রওনা দিলাম মিরপুর একে। হ্যাঁ, দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে। তারপর হচ্ছে মিরপুর একে আসলাম কাচ্চি ভাইয়ের দোকানে, কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে আসলাম। আসার পর দেখেন ঢুকতেছি আমরা, দেখি কি অবস্থা, কেমন জ্যাম বা সিট পাবো কি না সেটা আসলে টেনশন করতেছিলাম। তো আমরা শেষমেশ পৌঁছে গেলাম। जो तू रुस जानिए दिल ये टूट जानिए तेरे संग संग रहा सारी कट जानिए मैं ता तेरे नाल रहना मन इन्ना मेरा कहना मेरी अखियों से होना कदी दूर ना तेरे बिन नहीं लगता। सुबह सुबह मैं फिर जागू पास में सोई हो तू कानों में गा कर कुछ तो मैं रोज जगा दूं तुझको सपने बुन बुन धुन को राग राग को धुन कर रही हूँ तू कुछ नहीं हो हाल फकीर हूँ तू कुछ नहीं हो हाल फकीर। শেষমেশ সিট পেয়ে গেলাম। তারপর আমরা কী খাবো সেটা হচ্ছে আমার মেয়ে, আমার রোজামণি আমার কলেজের টুকরে দেখাচ্ছে যে বাবা এটা খাবো। তো শেষমেশ এটাই অর্ডার দেওয়া হলো। তারপর একটু চিন্তা ভাবনা করতেছিলাম সবার ডিসিশন নিয়ে, তারপর অর্ডার দিয়ে দিলাম। তো আমরা অপেক্ষা করতেছিলাম, প্লেট দিয়ে গেলো। তারপর হচ্ছে প্রথমেই হচ্ছে আপনার শশা দিয়ে গেলো, যে আমরা ওয়েট করতেছিলাম যে কখন মানে রাইসটা দিবে। রাইস দিয়ে গেলো। এরপর আমরা ওয়েট করতেছি যে আসলে কখন হচ্ছে সে মাংসটা দিতে। মাংস দেওয়ার আগেই আমি হচ্ছে সবার প্লেটে হচ্ছে রাইসটা হচ্ছে বন্টন করে দিচ্ছিলাম। তো একজন বলতেছিল যে আমি হচ্ছে লাচ্ছি খাবো, তো তার জন্য লাচ্ছিরও আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, তারপর লাচ্ছি খাবো। তারপর সবার প্লেটে হচ্ছে আমি বন্টন করে দিচ্ছিলাম। তো দেওয়ার পর আসলে সবাই আসলে সারাদিন না খাওয়া বুঝতে পারতেছেন যে ক্ষুধা লাগতেছে। তো এই অবস্থায় সবাই সবটুকু ভাত হচ্ছে আমরা প্লেটে নিয়ে নিলাম রাইসটা। নেওয়ার পরে এখনও মাংস দিচ্ছে না, আমরা ওয়েট করতেছি যে আসলে কখন দিবে, আর হচ্ছে আমরা কখন পেটের ক্ষুধা নিবারণ করব। সত্যি বলতে কি আসলে অনেক ক্ষুধা লেগেছিলো। সারাদিন না খেয়ে বাসার মধ্যে মুড়ি ছিল, বিস্কিট, কেক এগুলো ছিল, এগুলো খেয়েছি। তো আসলে সবারই পেটে অনেক ক্ষুধা। তারপরও ওয়েট করতেছি এখন। তারপরও আমাদের বিফ কাবাব মাংসটা দিচ্ছিল না। আমরা অর্ডার দিয়েছিলাম যে বিফ ঝাল, ওই মাংসটাই দিয়েছিলাম। তো শেষমেশ দিয়ে দিল। তো দেওয়ার পর হচ্ছে সবার প্লেট আমি দিচ্ছিলাম, যে আসলে বর্ণন করে দিচ্ছিলাম যে সবাই এটা তো খাও। তারপর আমি প্রথমে নিলাম, তারপর আদার জামা ভাগ্নি ছিল তাদেরকে দিলাম। আসলে সবার প্লেটে ক্ষুধা তো চলতেছে, এই হচ্ছে অবস্থা। তো সবটুকু মাংস আমরা শেষ করে ফেললাম, অনেক ক্ষুধা পেটে, যে যতটুকু পেরেছি খেয়ে ফেলছি আসলে। আর আমার মেয়ে তো সবসময় বলতেছে বাবা পানি দাও। লাস্ট পেজ দেখেন একদম প্লেট চিটে পিটে সব প্লেটে সব শেষ করে ফেলছি, অনেক ক্ষুধা পেটে। তো এই ছিল। আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।